নটা নিউজরুম লাইভ শুরু করছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি মঞ্জিরা। বিজেপির টার্গেট বাংলা নির্বাচনী কৌশল নিয়ে দিল্লিতে বৈঠকে রাজ্য বিজেপির কোর কমিটি। দিল্লিতে মুকুল, দিলীপ, শুভেন্দু, রাজীব। রাতে অমিত শাহর সঙ্গেও বৈঠকের সম্ভাবনার কথা জানা যাচ্ছে এবং এই বৈঠকে থাকতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায়ও। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বিজেপির কোর কমিটির বৈঠক। আমাদের সঙ্গে দিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, দিল্লিতে যে বৈঠক, কোর কমিটির বৈঠক, তার আগে দিলীপ ঘোষের সঙ্গেও একটা বৈঠক হওয়ার কথা রয়েছে, সে সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, আমরা এখন রয়েছি নর্থ অ্যাভিনিউতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়ির সামনেই রয়েছি। এখনো পর্যন্ত সবাই এসে পৌঁছেছেন। কৈলাস বিজয়বর্গীয় ছাড়া দিলীপ ঘোষের বাড়িতে এসে পৌঁছেছেন প্রথমে সুভাষ সরকার, অরবিন্দ মেনন, শিবপ্রকাশ, শুভেন্দু অধিকারী এবং যার কথা তুমি বললে রাজীব ব্যানার্জি, তিনিও এসে পৌঁছেছেন। তবে মিটিং এখনো শুরু হয়নি। মিটিং শুরু হবে কৈলাস বিজয়বর্গীয় আসার পরে। রাজীব, সেক্ষেত্রে এই যে কোর কমিটির বৈঠক, এর পরে কি কোর কমিটির বৈঠক হবে? দেখো, অ্যাকচুয়ালি এটাই কোর কমিটির বৈঠক, যেটা শুরু হতে চলেছে কিছুক্ষণের মধ্যে। এই মিটিংটার পরে গিয়ে অমিত শাহর বাড়িতে কয়েকজন সদস্য, সবাই যাবেন না যতটুকু আমরা জানতে পাচ্ছি, কয়েকজন গিয়ে অমিত শাহর বাড়িতে গিয়ে দেখা করবেন এবং একটা সেখানে ছোটখাটো মিটিং হবে। রাজীব, সেক্ষেত্রে এই যে অমিত শাহর সঙ্গে বৈঠকের কথা বলছো, সেখানে শুভেন্দু অধিকারীর নাম শোনা যাচ্ছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে অমিত শাহর বৈঠক, তাহলে সেটা কি অমিত শাহর বাসভবনেই হবে এবং সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায় থাকার কি কোনো রকম সম্ভাবনা থাকছে? হ্যাঁ, খুব সঙ্গত প্রশ্ন। সেটা হচ্ছে রাজীব ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী এই দুজন এখানে এসে পৌঁছেছেন। শুভেন্দু অধিকারী বিজেপিতে জয়েন করার পরে এই প্রথম দিল্লিতে এলেন। মিটিংটা কিসের? মিটিংটা বাংলায় বিজেপির স্ট্র্যাটেজি কি হবে, কিভাবে বিজেপি লড়বে, কিভাবে তৃণমূলকে টেক্কা দেওয়া যাবে, সেটার মিটিং। শুভেন্দু অধিকারী এর আগে অমিত শাহর সভাতে যোগ দিয়েছেন বিজেপিতে, কিন্তু তিনি দিল্লিতে আসেননি, এই প্রথম এসছেন। আমরা যতটুকু খবর পাচ্ছি, শুভেন্দু অধিকারী এবং রাজীব ব্যানার্জি এই দুজনেই থাকবেন অমিত শাহর বাড়ির মিটিংয়ে। রাজীব, সেক্ষেত্রে একটা কথা বলো, এই যে দুজন নেতা বাংলা থেকে, শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায়কে, এদেরকে কতটা গুরুত্ব দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব? বোঝাই যাচ্ছে যে রাজীব ব্যানার্জি, শুভেন্দু অধিকারী এই দুজনকে বিজেপি বিশেষ গুরুত্ব দিচ্ছে। সেই কারণেই তড়িঘড়ি তাদের দুজনকে উড়িয়ে আনা হয়েছে মুকুল রায়, অরবিন্দ মেনন, শিবপ্রকাশদের সঙ্গে। সেই দুজনকেও ডেকে আনা হয়েছে এবং এই দুজনের সঙ্গে কথা বলবেন অমিত শাহ নিজে। ধন্যবাদ রাজীব। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রাজীবের সঙ্গে এবং নয়াদিল্লি থেকে তিনি আমাদের সঙ্গে ছিলেন। এবং যেরকমটা জানা যাচ্ছে যে কোর কমিটির বৈঠক ইতিমধ্যেই, সেই কোর কমিটির বৈঠকে শুভেন্দু অধিকারীরা রয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। সেখানে পৌঁছানোর পরেই এই কোর কমিটির বৈঠক শুরু হবে এবং এরপর শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসবেন অমিত শাহ এবং সেই বৈঠকে থাকতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায়ও। টার্গেট 21 টক্কর তৃণমূল বিজেপি। তৃণমূলের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির কে মুকুল রায়ের মন্তব্যে ফের শুভেন্দু অধিকারীকে ঘিরে জল্পনা। বঙ্গে বিজেপির মুখ কে? মুকুলের মুখে শুভেন্দুর নাম। বাংলায় আজকে পরিবর্তনের আর এক নাম হিসেবে চর্চিত হচ্ছে সেই ভাতৃপ্রতিম শুভেন্দু অধিকারী। বাম আমলে পরিবর্তনের মুখ মমতা, সেই সময় তার দুই সৈনিক মুকুল, শুভেন্দু, দুজনেই এখন পদ্মে। দুজনেই এবার পরিবর্তন চাইছেন। বাংলায় আজকে পরিবর্তনের আর এক নাম হিসেবে চর্চিত হচ্ছে সেই ভাতৃপ্রতিম শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগ দেওয়ার মুহূর্ত থেকে শুভেন্দুকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বিজেপি। বিজেপির পতাকা তুলে দিয়েছেন অমিত শাহ। নিরাপত্তাও বাড়ানো হয়েছে। এবার শুভেন্দু দিল্লিতে বৈঠকে। মঙ্গলবার দিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠকে শুভেন্দু।
শুভেন্দুকে নিয়েই নির্বাচনী রণকৌশল আলোচিত। তো পার্টির সাংগঠনিক বিষয় এবং আগামী কি হবে কার্যসূচি সেই ব্যাপারে আলোচনা। এই বৈঠকের পরে শাহের সঙ্গে শুভেন্দুর বৈঠক। পর্যবেক্ষকরা বলছেন এসবই স্পষ্ট পদ্ম শিবির শুভেন্দুকে কতটা গুরুত্ব দিচ্ছে, কিন্তু তিনি কি বঙ্গে বিজেপির মুখ? এ নিয়ে নানা মুনির নানা মত। ममता दीदी, आपको हराने के लिए किसी को दिल्ली से आने की जरूरत नहीं है। आपके सामने भी बंगाल का धरती पुत्र खड़ा रहेगा, आपके सामने ही भी बंगाल का ही आदमी लड़ेगा और आने वाला मुख्यमंत्री भी बंगाल की मिट्टी का ही मुख्यमंत्री हम बंगाल को देने जा रहे हैं। আরে দিলীপ ঘোষ তো অরিজিনাল নেতা, তাই দিলীপ ঘোষকে দাবিয়ে রাখার জন্য অনেকেই চেষ্টা করে, কিন্তু আমি আর দৃঢ় বিশ্বাস দিলীপ ঘোষই রাজ্য একদিন চালাবে আর দিলীপ ঘোষই মুখ্যমন্ত্রী হবে। এদিন আবার মুকুলের মুখে শুভেন্দুর কথা। বাংলায় আজকে পরিবর্তনের আর এক নাম হিসেবে চর্চিত হচ্ছে সেই ভাতৃপ্রতিম শুভেন্দু অধিকারী। পরিবর্তন হবে তো। অথচ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবার বার্তা দিচ্ছে মুখ নিয়ে ভাবতে হবে না, বঙ্গে মোদী শাহকে সামনে রেখেই লড়বে বিজেপি। তারপরেও কেন বারবার এক একজনের নাম উঠে আসছে? প্রশ্ন নানা মহলে। নিউজ 18 বাংলা। দুই নেতা দুই সুর, রাজীবের উন্নয়ন, শুভেন্দুর মেরুকরণ, বঙ্গ বিজয়ে জোড়া কৌশল বিজেপির। এক দল দুই নেতা, দুজনই তৃণমূল থেকে পদ্ম ফুলে, তবে দুজনের গলায় দুই সুর। পদ্ম শিবিরে যোগ দেওয়ার পর থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের গলায় শুধুই উন্নয়নের স্বপ্ন ফেরি। মঙ্গলবার বারুইপুরের সভাতেও একই সুর। যদি ভারতীয় জনতা পার্টির সরকার বাংলায় আসে, আমাদের কাজ হবে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য স্থায়ী চাকরির ব্যবস্থা আমরা করার চেষ্টা করব। সম্মানীয় অমিত শাহজি আমায় কথা দিয়েছেন, আগামী দিনে রাজ্যের জন্য ধারা উন্নয়ন করবেন, অর্থনৈতিক স্পেশাল প্যাকেজ বাংলার জন্য থাকবে। উল্টোদিকে শুভেন্দু অধিকারী মানেই চড়া সুরে মেরুকরণের শান। কার ভরসায়? ৬২,০০০-এর ভরসায়। আর পদ্ম তো জিতবে ২,১৩,০০০-এর ভরসায়। ২,১৩,০০০ কারা? জয় শ্রীরাম বলে যারা। তো সংখ্যালঘু ভাইরা কি তোমাদের ভোট দেবে নাকি? 3 মাস বিনা পয়সায় গ্যাস মোদিজি কি বেছে বেছে দিয়েছে? 500 টাকা করে সবার অ্যাকাউন্টে মহিলাদের মোদিজি কি বেছে বেছে দিয়েছে? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। শুভেন্দুর মুখে হরে কৃষ্ণ হরে রাম, রাজীবের পাখির চোখ, বাংলার জন্য আর্থিক প্যাকেজ। অনেকে বলেন অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী তখন এমনই কৌশল ছিল গেরুয়া শিবিরের, নরমে গরমে, নরম বাজপেয়ী, গরম আডবাণী। বাংলায় বিজেপির এই জোড়া ফলায় পুরনো সেই কৌশলেরই ছায়া দেখছেন অনেকে। শুভেন্দু এবং রাজীব রয়েছে, দুজনেই ভালো বক্তা, দুজনের স্টাইলে বলে। বারুইপুরের সভাস্থলে যাওয়ার পথে এদিন কালো পতাকা দেখানো হয় শুভেন্দু অধিকারীকে, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। আজকে যখন আমি আসছিলাম ওখান থেকে আমার মনে হয় শুভেন্দু অধিকারী সহ আমাদের যারা নেতৃত্ব আসছিলেন কালো পতাকা নিয়ে আমাদের স্বাগত জানাচ্ছে। এটাই প্রমাণ করে দেয় বর্তমানে তৃণমূল কংগ্রেসের দেউলিয়া অবস্থা প্রমাণ করে দেয়। কালো পতাকা কেন? অনেক বড় পতাকাই তাদের দেখানো উচিত, তাতে কি হলো? রাজীবের মুখে যখন উন্নয়নের বার্তা, তখন দক্ষিণ 24 পরগনার সংখ্যালঘু ভোটের কথা মাথায় রেখে শুভেন্দু ধর্মীয় মেরুকরণের বার্তা দিয়ে বুঝিয়ে দিলেন যে দক্ষিণ 24 পরগনাতেও আগামী বিধানসভা নির্বাচনে ওয়াকওভার দিতে রাজি নয় বিজেপি। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে অর্পণ মণ্ডল ও পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা, বারুইপুর। সুন্দরী প্রকল্প নিয়ে ফালাকাটায় মুখ্যমন্ত্রী, গিমিক দিচ্ছেন মমতা, পাল্টা তোপ দিলীপের। 19 লোকসভা ভোটে পদ্ম চাষের সাক্ষী আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিংয়ের চা বাগানগুলি। সব আসনেই জেতে বিজেপি। ভোটের আগে কেন্দ্রের বাজেটেও ফিরেছে বাংলার চা শ্রমিকদের কথা।
বাংলা এবং অসমের চা শ্রমিকদের জন্য 1000 কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র। এর 24 ঘন্টার মাথায় ফালাকাটায় মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ চা বাগান নিয়ে সুর চড়ালেন। উত্তরবঙ্গে এতগুলো এমপি জিতেছে, জেতার পরে কিছু করেছে? एक भी काम किया आप मेरे को दिखा दीजिए। एक भी किया? कुछ नहीं किया है। इतना चाय बागान बंद है, कुछ किया? और 7 चाय बागान खुलने के लिए वादा किया था लोकसभा चुनाव को पहले, नहीं किया। চা শ্রমিকদের জন্য চা সুন্দরী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। মঙ্গলবার ফালাকাটায় 12টি চা বাগানের শ্রমিকদের হাতে জমির অধিকার ও বাড়ির চাবি তুলে দেওয়া হয়। শ্রমিক বিরোধী কোনো কাজ আমরা করবো না। মলয় ঘটক গৌতমরা এখানে আছে, তোমরা কত মাইনে ছিল চা বাগানের? 67 টাকা থেকে আমরা বাড়িয়ে 202 টাকায় নিয়ে এসেছি। ফালাকাটার অনুষ্ঠান থেকে প্রায় 3600 জন মানুষের হাতে সেই চা সুন্দরী প্রকল্পের সুবিধা পাইয়ে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হলো চা বাগানের শ্রমিকদেরকে মিথ্যা প্রতিশ্রুতি নয়, সরকার পাশে আছে। আর এই ইস্যুকে সামনে রেখে আগামী বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে চা বলয়ের ভোট পেতে চাইছে তৃণমূল। মমতা ব্যানার্জি 10 বছর এটা করতে পারলেন না, এখন লোককে গিমিক দিচ্ছেন, যেটা প্রধানমন্ত্রী বলে দিচ্ছেন তারপর উনি আবার ঘোষণা করছেন, যদিও ওনার কাছে কোনো বাজেট নেই, কোনো টাকা নেই। আমাদের 14টা বাগান বন্ধ ছিল, তার মধ্যে 5টা বাগানকে ওনারা বলছিলেন কি আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারটেকিং নিব, সেই বাগান নিল, আজও তাও একটাও চা বাগান খুলতে পারিনি। চা বাগান এলাকায় 10টি বিধানসভা আসন। 2016 বিধানসভা ভোটে এর মধ্যে শুধু মাদারিহাটে বিজেপি জেতে। পাহাড়ে 2টি চা বাগান আসন ছিল মোর্চার দখলে, 4টি আসন পায় তৃণমূল। লোকসভা ভোটের হিসেবে 10 আসনেই এগিয়ে বিজেপি। এবারের নির্বাচনে এই চা বাগানের ভোটকেই পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি তৃণমূল দুদলই। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে আবির ঘোষাল, রাজকুমার কর্মকার ও রাজীব চক্রবর্তী রিপোর্ট, নিউজ 18 বাংলা। অবশেষে খুলছে তালা, এবার স্কুল খোলার পালা। 12ই ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরুর ভাবনা, তবে এখনই ছোটদের জন্য নয়, 9 থেকে 12 পর্যন্ত ক্লাস চালু হতে পারে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে বুধবার উপাচার্যদের সঙ্গে বৈঠক করবেন পার্থ চট্টোপাধ্যায়। করোনাকালে ভরসা অনলাইন ক্লাস, এবার হয়তো সাইন অফ। আবার ব্যাগ কাঁধে স্কুলে, বই খাতা টিফিন বক্স, বন্ধু চল গল্প বল, ভাব আড়ি হলুদ শাড়ি, দেখা হবে সরস্বতী পুজোয়, কারণ খুলছে স্কুল। 12ই ফেব্রুয়ারি থেকে স্কুল খোলার ভাবনা রাজ্য সরকারের। 9 থেকে 12 পর্যন্ত ক্লাস চালু হতে পারে। কলেজ ও বিশ্ববিদ্যালয় কবে খুলবে তা নিয়ে বুধবার উপাচার্যদের সঙ্গে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী। আমরা নবম থেকে 12 ক্লাস পর্যন্ত স্কুল চালানোর কথা ভাবছি। 12 তারিখ থেকে আমরা চালাবো। তার যে স্বাস্থ্যবিধি, সেই স্বাস্থ্যবিধি নিয়ে অলরেডি স্যানিটাইজ করা হচ্ছে। 9, 10, 11, 12 তাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলোও যাতে হয় তার জন্য করব। করোনার কারণে গত বছর মার্চের শেষের দিকে সব স্কুলে তালা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পিছিয়ে দেওয়া হয়। জুনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক করার ভাবনা রাজ্যের। তার আগে স্কুলে গিয়ে কয়েকটি বিশেষ ক্লাস করানো হতে পারে, তাই স্কুলও এবার খুলে দেওয়ার ভাবনা। ক্লাস 10 ও 12 এর ক্লাস আগে চালু হতে পারে, তারপর শুরু হতে পারে 9 ও 11 এর ক্লাস। আমরা স্কুলের স্বাভাবিক পঠন পাঠন ফিরে আসার পক্ষে, পাশাপাশি ফলে এই জায়গাটা যদি গ্যারান্টেড হয় যে তাদের স্কুলের মধ্যে স্বাস্থ্যের সুরক্ষা সঠিকভাবে রক্ষিত হবে, তাহলে আমরা স্কুল খোলার পক্ষে। স্কুল চলবে নিউ নরমাল মেনে। একই দিনে সব ছাত্রছাত্রীকে স্কুলে ডাকা নাও হতে পারে। রোল নাম্বার অনুযায়ী ছাত্রছাত্রীদের স্কুলে ডাকা হতে পারে। আবার সব ছাত্রছাত্রীকে স্কুলে এনে আলাদা আলাদা ঘরেও বসানো হতে পারে। তবে দূরত্ব বিধি মানতেই হবে, মাস্কও পরতেই হবে। যেহেতু এটা শুরুর দিকে ক্লাস 9 থেকে 12 যারা কম্পারেটিভলি একটু ম্যাচিওর, তাদের দিয়ে শুরু করা হচ্ছে। আমার মনে হয় যে এই কোভিড বিধিগুলো যদি ঠিকভাবে মানা হয় এবং যথাযথভাবে যদি স্কুল যদি সচেতন থাকে, তাহলে কিন্তু আমরা এই কঠিন পরিস্থিতিতে এড়াতে পারব। গত মাসেই স্কুলগুলিকে স্যানিটাইজ করে প্রস্তুত থাকতে বলেন শিক্ষা সচিব। এবার স্কুল খোলার পালা। এবার আবার চক ডাস্টার, রাগী মাস্টার ডাকছে স্কুল, পড়ায় ফুল, রোল কল, সম্রাট বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। সীমানায় কাঁটার ব্যারিকেড দিয়ে দিল্লিকে সুরক্ষিত রাখাতে মরিয়া পুলিশ।
ছাব্বিশে যখন ব্যারিকেড ভাঙা হয়েছিল তখন তো এত প্রশ্ন ওঠেনি। পাল্টা প্রশ্ন দিল্লির পুলিশ কমিশনারের। কৃষক ইস্যুতে দফায় দফায় ভণ্ডুল সংসদের অধিবেশন। কোনো রণক্ষেত্র নয়, তবে দিল্লির 3 সীমানার ছবি এখন এটাই। 6 ফেব্রুয়ারি চাক্কা জ্যামের ডাক দিয়েছেন আন্দোলনকারী কৃষকরা, আর তারপরেই পাঁচিল উঠেছে সিংপুর ডিক্রি আর গাজীপুর সীমানায়। কাঁটাতারের বেড়া, অস্থায়ী দেওয়াল, ব্যারিকেড তুলে 3-4 স্তরে নিরাপত্তার বলয় তৈরি হয়েছে। মঙ্গলবার সকালে এই কাঁটার দেওয়ালের ছবি দিয়েই রাহুল গান্ধীর টুইট। কেন্দ্রকে উদ্দেশ্য করে প্রাক্তন কংগ্রেস সভাপতির তোপ, দেওয়াল না তুলে সেতু তৈরি করুন। 26শে জানুয়ারি কাণ্ডের পর পুলিশ যে কোনো ঝুঁকি নিতে নারাজ স্পষ্ট দিল্লির পুলিশ কমিশনারের কথাতেই। 26 तारीख को जिस प्रकार से जो ट्रैक्टर्स का इस्तेमाल किया गया था, सभी पुलिसकर्मी पे चढ़ा करके बैरिकेड को तोड़ करके सब कुछ किया गया, तो आप उस समय आपने कोई सवाल नहीं पूछा। हमने उस बैरिकेड को मजबूत किया ताकि बारंबार उसको तोड़ा न जाए। तमाम सारा कामकाज সংসদের বাজেট অধিবেশন যে কৃষি আইন ইস্যুতে তোলপাড় হবে তার আগামাচ আগেই ছিল। মঙ্গলবার দিনভর দফায় দফায় তুলকালাম বাঁধল লোকসভায়। একই ছবি রাজ্যসভাতেও। ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী সাংসদরা। দফায় দফায় অধিবেশন মুলতবির পরেও পরিস্থিতি সহজ হয়নি। বুধবার হরিয়ানার ঝিন্দে বসছে কৃষকদের মহাপঞ্চায়েত। তার আগে ঝিন্দ, পানিপাত, সোনিপাত সহ বেশ কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা 3 তারিখ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হরিয়ানা সরকার। নিউজ 18 বাংলা।